আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মেজবানি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো, ডিম দুধের ক্যারামেল পুডিং, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ছোট বড় সকলেরই পছন্দ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপির জন্য এখানে আমি একটি পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিব হাফ কেজি তরল দুধ। দুধটাকে এখন ভালোভাবে ফুটিয়ে জাল করে নিতে হবে। দুধটা যখন জাল দিয়ে কিছুটা পরিমাণ কমে আসবে, তখনই দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দুধটা কিছুটা কমে আসছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলের জন্য এখানে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি, তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন আমি চিনিটাকে নেড়েচেড়ে ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিব। নাড়াচাড়া করতে করতে যখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে, যখনই এ পর্যায়ে চলে আসবে, তখনই চুলা থেকে নামিয়ে নিব। এর চাইতে বেশি করলে তিতা হয়ে যাবে। এখন আমি ক্যারামেলটা ঢেলে দিব যেই পাত্রে আমি পুডিংটা সেট করব। এভাবে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে সেট করে নেবেন। এখন আমি ডিম আর দুধটা তৈরি করে নিব। এখন আমি 3টি ডিম এভাবে ভেঙে নিব। ডিমগুলো ভাঙা হয়ে গেছে। এখন একটি কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ফিটিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন, কম বেশি করে। এখন আমি চিনি আর ডিমটাকে ভালোভাবে ফিটিয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব দুধ। দুধটাকে দিয়ে আমি আবারও ভালোভাবে চামচ দিয়ে ফিটিয়ে নিব, যাতে করে ডিম আর দুধের মিশ্রণটা খুবই ভালোভাবে মিশে যায়। দুধের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব, সেই পাত্রটি নিয়ে নিব। এখন আমি একটি ছাঁকনি নিয়ে নিব। ছাঁকনিটার মধ্যে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিব, যাতে করে ডিমের যে আবরণটা আছে সেই আবরণটা যাতে ছাঁকনির উপরে থেকে যায়, তাহলে পুডিংটা খুব ভালো হবে। এ পর্যায়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়ে দিব একটি স্ট্যানার। এখানে আপনারা চাইলে সুতি কাপড় বা টিস্যু ব্যবহার করতে পারেন, আমি স্ট্যানারটাই ব্যবহার করি। এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটাকে দিয়ে এখন আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। খেয়াল রাখবেন পানিটা যাতে বাটির উপর পর্যন্ত চলে না যায়, বাটি থেকে নিচে পানিটা দিবেন। এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব 25 থেকে 30 মিনিট। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে পুডিংটা চেক করে নিব যে হয়েছে কিনা। এখানে আমি পুডিংটা চেক করার জন্য একটি টুথপিক নিয়েছি। টুথপিকটা সুন্দর ক্লিয়ার আসছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিব। মাশাআল্লাহ, পুডিংয়ের কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। খুবই সুন্দর স্মুথ হয়েছে, কোনো ছিদ্র নেই। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিয়মিত ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।